দিনভর বিক্ষোভ, এফআইআর, শেষ পর্যন্ত ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাহাঙ্গীর ঘনিষ্ঠ ৩ তৃণমূল কর্মীকে। অন্য দলকে ভোট দেওয়ায় ফলতার হাসিমপুর এলাকার বাসিন্দাদের প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান সুজাউদ্দিন শেখ ও ইসরাফিল চকদারের বিরুদ্ধে। এরই প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখান মহিলারা, পুনর্নির্বাচনের দাবিও তোলেন। খবর পেয়ে তৎপর হয় নির্বাচন কমিশন। ফলতার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়, ওই এলাকায় পাঠানো হয় বাহিনীকে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় কমিশন। এরপরই পঞ্চায়েত প্রধান সুজাউদ্দিন শেখ, ইসরাফিল চকদার এবং আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আশ্বস্ত করা হয়েছে ভোটের পরেও গ্রামে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। এদিকে ফলতায় পুনর্নির্বাচন হবে কিনা তা ঠিক করবে জাতীয় নির্বাচন কমিশন, জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন, স্পেশাল অবজারভারের রিপোর্ট ইসিআই এর কাছে গিয়েছে। এরপর ইসিআই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মানুষ চাইছে নিতে ওটা নিয়ে তো কোনো আর্টিকেল প্রাধান্য নেই। মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে বিকল হবে, এরকম কোনো প্রাধান্য নেই। প্রাধান্য আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, বিফোর থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না। এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোর্ট হবে, কি হবে। এটা রিপোর্ট চলে গেছে ইসিআই কাছে, ইসিআই বিবেচনার মধ্যে আছে এবং ইসিআই ডিসাইড করবে যে